করার জন্য আখিরাতের মার্কেটিং। কিন্তু এখানের মধ্যে কি মার্কেটিং করতেছে এক কথা আপনি ভাববেন না, আপনার খোদাই ভাববেন না, আপনি বলবেন এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা সামান্য সময়ের জন্য আল্লাহ আমাদের বাড়ি পাঠাইছে। তো আমি একটা কথা সবসময় বলি, কোন মানুষ যদি কোনো সন্তানকে দিয়ে আপনি আপনার ছেলেদের দিয়া যদি বাজারের মধ্যে 100 টাকা দিয়ে পাঠাইছেন, 100 টাকা দিয়ে যদি বাজারের মধ্যে পাঠান, যদি বলেন বাবা এই জিনিসটা তুমি বাজার থেকে খরচ করবা, এই জিনিসটার দাম হচ্ছে 90 টাকা, আর লাস্টে 10 টাকা থাকবে, এই 10 টাকা তুমি কিছু না কিছু খাইয়ে দিও। বুঝছেন? কিন্তু 100 টাকা দিয়েছেন, দিয়ে সেটা করছেন যে 90 টাকা খরচ করে আর 10 টাকা কোনো কিছু খাইয়ে দিও। আপনার ছেলে যদি বাজারের মধ্যে যায়, ওই যে 10 টাকা আছে এক্সট্রা, এই 10 টাকা খাইয়ে যদি 90 টাকা হাতে করে বাড়ির মধ্যে চলে আসে, আপনি কি আপনার ছেলে ছেড়ে দেবেন? ছেড়ে দেবেননি? নিশ্চয়ই কিছু না কিছু শাসন করবেন। শাসন বেশি কিছু না করলেও তারা আমার পাইবেন বাজার মধ্যে। তারপর বলে গেছে এক্সট্রা 10 টাকা আছে, এটা হচ্ছে তোমার বোনাস। তোমার বোনাস আছে, তোমার মূল না, কিন্তু তোমার মূল কিন্তু 90 টাকা। তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে যে খরচার জন্য বানাইছে, যে জিনিসটা নেওয়ার জন্য বানাইছে, এই জিনিসটা ছাড়া যদি সবকিছু নেই, তাহলে কিন্তু আমরা আল্লাহ আমরা পাইতাম না, কিন্তু শেষ। আপনারা ছেলে পাইছেন, আল্লাহ কিন্তু আমরা দুনিয়ার মধ্যে এই আরাম আয়েশ, বিশাল অট্টালিকা, পাহাড় পর্বত, টাকার পাহাড়, সম্পত্তির পাহাড়, দুনিয়ার যত লোকলাবাসা আছে সব কিছু ভোগ করতেছি। কিন্তু যে টার্গেটে বাড়াইছে, 90 টাকার খরচ করার লেগে বাড়াইছে, এই খরচ ছাড়া যদি আপনি কবরের মধ্যে যান, আপনি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখীন যদি হন, কি জবাব দিবেন? সেই জবাব আল্লাহ যেই উদ্দেশ্যে বাড়াইছে, সেই উদ্দেশ্যের উপর আমরা কতটুকু অটুট আছি। আর সেই উদ্দেশ্যের উপর যদি আমরা অটুট না থাকি, তাহলে দুনিয়ার মধ্যে আমাদের পাঠানে আমাদের ব্যর্থ হয়ে যাবো। যে আল্লাহ তাআলা যদি দুনিয়ার মধ্যে আমাদেরকে না পাই, তো আল্লাহ আমাদের কত লজ্জিত। আমার বুঝলিত যে মানুষ তখন দুনিয়ার মধ্যে এমন হয়ে গেছে, 2 রাকাত নামাজ পড়ার পরে মনে করে যে আমি আমার একটু কাজ করেছি, আল্লাহর সাহায্য করছি। নামাজ পড়ছি আমি আমার আখিরাত ঠিক করার জন্য, ইবাদত করতেছি আমি আমার কবর ঠিক করার জন্য, আল্লাহর রোজা রাখতেছি আল্লাহর সন্তুষ্ট করার লাগে, আমার আখিরাত সুন্দর করার লাগে। এমন না যে আমি আমার সময় আল্লাহ আমাকে পুরস্কার রাখবো, আমি রোজা রাখবো আল্লাহর কাছে প্রাইজ দিব। আল্লাহর এইসব কোনো কিছু প্রয়োজন নাই। যে আল্লাহ তাআলা না কোনো টাকা হয় না নি, আল্লাহ তাআলার কোনো কিছু প্রয়োজন না, কোনো কিছু প্রয়োজন না। আমরা আল্লাহর কাছে সব কিছু চাইতে পারবো, আমরা প্রয়োজন, আল্লাহ না আমার কোনো প্রয়োজন নাই, আমরা আল্লাহর প্রয়োজন। সেই জায়গার মধ্যে আমরা দুনিয়ার মধ্যে সব কিছু করতেছি, কিন্তু আমরা আখিরাতের জন্য কতটুকু করতেছি, কবরের জন্য কতটুকু করতেছি, চিন্তা করা ভালো কথা। আমার জীবন থেকে 40 বছর কেটে গেছে, 40 বছর আমি কি করলাম? কোনো কিছু করলাম না। আমার জীবন থেকে 60 বছর কেটে গেছে, 60 বছর জিন্দেগি আমি কোথায় ব্যয় করলাম? 60 বছর জিন্দেগি আমি কোথায় ব্যয় করলাম? এক মানুষ বলে যে আমার বিশ্বাস বানালে মানুষ দুনিয়া থেকে মানুষ করে দেয়, মানুষ তো মরণ লাগবে সবাই। আল্লাহ তাআলা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মেন ইমর্টাল। দুনিয়ার যত জীবজন্তু আছে সব কিছু একদিন না একদিন মরণের স্বাদ গ্রহণ করতেই হবে। মরণ সবাইকে একদিন না একদিন গ্রহণ করতে হবে, হয় 2 দিন আগে বা 2 দিন পরে। 2 দিন আগে মরবেন বা 2 দিন পরে মরবেন, কিন্তু মরণ লাগবে একদম নিশ্চিত। এই মরার সময় আপনি দুনিয়া থেকে আপনার পয়সা, আপনার দৌলত, আপনার সম্পত্তি, আপনার এই বাহাদুরি, কোনো কিছু দুনিয়া থেকে যেতে পারলো, দুনিয়া থেকে কোনো কিছু যেতে না। তাহলে আমার বলতেন তার সাহাবাদের নসিব কথা, তোমরা মাঝে মাঝে আছে না কবরস্থান জিয়ারত করা যায়, তোমরা মাঝে মাঝে কবরস্থান জিয়ারত করা গেলে তোমরা কোনো সময় এতটুকু বুঝবা যে হাজারো স্বপ্ন দেখতে নেওয়া মানুষ কত বড় বড় স্বপ্ন দেখতো তারা। আমার কাছে একদিন গাড়ি হবো, আমার কাছে একদিন বাড়ি হবো, আমার কাছে একদিন নারী হবো, আমার কাছে দুনিয়ার ক্ষমতা থাকবো, আমার কাছে পাওয়ার থাকবো। এত স্বপ্ন দেখলে মানুষ, তারা স্বপ্ন দেখতো হাজার হাজার মানুষ আজকে মাটি তলে শুয়ে আছে। কবরের ধারে যদি যান, তাহলে এই দৃশ্যের কোনো সময় একটা আফসোসের মধ্যে আসতে পারে যে যারা এই কবরের মধ্যে শুয়ে আছে তারাও তো হয়তো আমার মতো স্বপ্ন দেখতো যে আমি একদিন বাড়ির বাড়ি ঘুমো, আমি একদিন গাড়ির বাড়ি ঘুমো। এমন হাজার স্বপ্ন কবরের মধ্যে শুয়ে আছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে যে নিয়ামত দিয়ে বেষ্টন করে রেখেছে, কত হাজার হাজার নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার মধ্যে এখন পর্যন্ত আছে। একটা হাতের কতটুকু দাম, যার একটা হাত নাই
মানুষকে জিজ্ঞাসা করে যে একটা হাত যদি একটা মানুষের কাছে না থাকে, একটা চক্ষু যদি একটা মানুষের কাছে না থাকে, একটা কান যদি তার কাছে না থাকে, সাধারণ একটা জিহ্বা যদি না থাকে, জিহ্বা একটা সিম্পল একটা জিনিস, জিহ্বা যদি না থাকে, যার কাছে জিহ্বা না সে বলে বরং আল্লাহ কত নিয়ামতে আমাদেরকে ভরপুর করেছে। অনেক মানুষ এমন আছে জিহ্বা আছে এরপর কথা বলতে পারে না, জিহ্বা আছে কিন্তু কথা বলতে পারে না, কান আছে কিন্তু মানে শুনে না, চোখ আছে কিন্তু চোখে দেখে না। আল্লাহ কোন নিয়ামত আল্লাহ আদায় করবেন, আমরা কোন নিয়ামত আদায় করে শেষ করতে পারবেন? বলে এত টাকা নামাজ পড়লে হয়তো আল্লাহ আমাদের এই চোখের নিয়ামতের জন্য আমরা তারা সন্তুষ্ট হইব। আচ্ছা আমার দ্বারা হাত দিছে, হাতের যদি বিল দিতাম চাই বা আল্লাহ যদি সন্তুষ্ট করতাম চাই, আল্লাহ আমাকে দিলে হাত দিচ্ছেন, আমি আপনারা কি দিলে সন্তুষ্ট হইবেন? বলে মনে হয় এক বছর রমজানের জন্য আল্লাহ খুশি দেব। আপনি সারা জীবন শেষ করে সেটাও আমাদের খুশি হতে হবে না, কারণ আল্লাহ আপনার এত এত জিনিস দিয়ে আছে, আপনি কিটা দিয়ে খুশি করবেন? আল্লাহ যদি চায় সিম্পল একটা জিনিস দিয়ে আমরা খুশি দিতে পারে, সিম্পল ছোট্ট ছোট্ট একটা জিনিস দিয়ে আমরা খুশি দিতে পারে। এই জিনিসটার কোনো মাথার মধ্যে কোনো সিস্টেম নাই। তো যার কাছে যে জিনিসটা আছে সেই জিনিসটা দাম জানে না, কিন্তু না থাকার পরে যার কাছে যে জিনিসটা নাই সেই সময় জানে যে এই জিনিসটার নাম কতটুকু আছে। আল্লাহ তাআলা আমাদের কত নিয়ামত দিয়েছে। ওই অস্ট্রেলিয়ার একটা ঘটনা আমি একটু দিয়েছিলাম যে একটা বৃদ্ধ মানুষ হয়তো 80 থেকে 85 বছরের একটা বৃদ্ধ মানুষ হসপিটালের মধ্যে শুয়ে আছে আর কি, অনেক দিন থেকে হসপিটালের মধ্যে বিছানায়, মানে ওর বেশি অসুস্থতার কারণে হসপিটালের মধ্যে ছিল। তো এই মানুষটার ডাক্তার বলা হয়েছে যে আপনি যেভাবে এতদিন জীবনযাপন করছেন এখন থেকে আর সেইভাবে জীবনযাপন করতে পারতেন না, আপনি এখন চলতে পারতেন না, এখন আপনার অক্সিজেনের প্রয়োজন, এক্সট্রা সিলিন্ডারের প্রয়োজন, আপনি সেই সিলিন্ডার থেকে আপনি গ্যাস, আপনি শ্বাস নিঃশ্বাস আমরা নেবেন, আপনি এই আমভাবে আমাদের শ্বাস নিঃশ্বাস নেই এবার আপনি পারতেন, আপনার সিলিন্ডার আপনার শ্বাস নিঃশ্বাস দেওয়া হয়। পরে এই মানুষ জিজ্ঞাসা করবে হ্যাঁ যদি আমি সিলিন্ডার থেকে শ্বাস নিঃশ্বাস নেই তাহলে একটা সিলিন্ডারের দাম জিজ্ঞাসা করছে যে একটা সিলিন্ডারের দাম কত হইব। তো সেই দেশের অনুযায়ী মনে করেন 8,000 পাউন্ড বা 7,000 পাউন্ড এমন একটা দাম কইছে। দাম করার পরে যখন ডাক্তার কইছে মনে করার কথা মনে একটা 10,000 করলাম আমাদের এদিকে মনে একটা 10,000 টাকা দিয়ে একটা সিলিন্ডার হয়, একটা সিলিন্ডার যে ডাক্তারের জিজ্ঞাসা করছে এই সিলিন্ডার দিয়ে আমি কত দিন টিকতে পারবো? তুমি আপনি এই সিলিন্ডার দিয়ে আপনার সপ্তাহ দিন মাসে 10 দিন আপনি এক সিলিন্ডার দিয়ে আপনি চলে যেতে পারবেন। এবার এই মানুষটা, এই বয়স্ক মানুষটা এই ডাক্তারের কথা শোনার পর কান্না শুরু করেছে। এই মানুষটা কাঁদতেছে, ডাক্তার তো কিছু বুঝে না, আমি কি দোষ করলাম, এখন রোগী কাঁদতেছে, আমি কি ভুল করলাম না এটা রোগী বলতে স্যার আমি কি কোনো ভুল করছি, আমি কিছু করেছি, আপনি কাঁদতেছেন কেন? তো ওই মানুষটা বিছানা থেকে শুয়ে বলেছে যে একটা সিলিন্ডারের দাম যদি হয় 10,000 টাকা, 10,000 টাকা দিয়ে যদি আমি 7 দিন চলতে পারি, আমার যে মানুষ যে ব্যক্তি আমার বানাইছে, যে আমার বানাইছে ওই তো ওই জিনিসটা আমার 80 থেকে 85 বছর আমার কোনো বিল ছাড়া, কোনো সিলিন্ডার ছাড়া, কোনো পয়সা ছাড়া, কোনো টাকা ছাড়া আমার 85 বছর থেকে আমার গ্যাস সিলিন্ডার ছাড়া ওই মানুষটা আমার কাছে কোনোদিন বিল চাইছে না, কোনোদিন লাভ চাইছে না, কোনোদিন ট্যাক্স চাইছে না। যদি ওনারা যদি ট্যাক্স দেওয়ার প্রয়োজন হইতো, ওনারা যদি ভাড়া দেওয়ার প্রয়োজন হইতো, ওনারা যদি জিএসটি দেওয়ার প্রয়োজন হইতো, কত লক্ষ লক্ষ টাকার গ্যাস আমি শেষ করছি এই 85 বছরে। এই 80 বছরে আমি কত লক্ষ টাকার পরিস্থিতি আমি শেষ করছি। আমি এখন এই 80 বছর আইসা 85 বছর আইসা আমি এখন রিয়েলাইজ করতেছি এই মালিকের জন্য আমি কি করছি। এই মালিক কি আমার চাইছে যে তুমি দাদা, এই মালিক আমার সম্পত্তি দিয়েছে, এই মালিক কি আমার টাকা দিয়েছে, এই মালিক কি আমার বাড়ি ঘর এই জিনিস দিয়েছে না, শুধু থ্যাংক ইউ, শুকরিয়া, আল্লাহ আপনারা দিয়েছেন, আমি তো পাওয়ার যোগ্য না যে আপনি আমার দিয়েছেন। এই কথাটা যদি আমরা মুখে না গিয়ে, এই ভাষাটা যদি আমরা জবানের মধ্যে না থাকে যে সবকিছু আল্লাহ আপনারা দিয়েছেন, যতটুকু দিয়েছেন এতটুকু আমার আমি যোগ্য না, কিন্তু তারপর আপনারা দিয়েছেন আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ করার পরেও আল্লাহ পাক খুশি হয়। আরে ইমানদার আমি শুধু আছে যে মান্না শুধু আদায় করতেছে, ফেরেশতারা তোমরা না কইছিলা যে মানুষের দুনিয়ার মধ্যে পাঠাইলে আমার এই কাটাকাটি ইস্যু করবো, দেখো দুনিয়ার মধ্যে তারা আমার শুকরিয়া আদায় করছে, আল্লাহ সে সব পাওয়ার শুরু করে। আর আমরা
ফজর যায়, জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, এশা যায়, ফিরিস্তারা অপেক্ষা থাকে। আল্লাহ মানুষ যখন নামাজ আইয়া না হলে তার নিয়ে কোনো গুনাহ লিখে যাবে, জোহরের নামাজে তার কোনো গুনাহ লিখে যাবে, আয় রে আয়। আল্লাহ কত রহমান, কত রহিম, আল্লাহ কত দয়া করে, আল্লাহ কত দয়ার সাগর। রহমান আর রহিমের যদি ব্যাখ্যা করা যায়, কত বড় ব্যাখ্যা হইব যে আল্লাহ আমাদের প্রতি কত দয়া করে। একটা মানুষ চুরি করতে গেছিল, ছোট্টটা ঘটনা শুনেন। একটা মানুষ চুরি করতে গেছিল, তো চুরি করতে যাওয়ার পরে যে বাড়ির মধ্যে চুরি করতে ঢুকছে, ঢোকানোর পর হঠাৎ আওয়াজ হয়ে গেছে আর কি। তো আওয়াজ হওয়ার পরে মালিক হজা লেগে গেছে। তো চোর আইছে ঘরের মধ্যে, মালিক হজা লেগে গেছে। তো চোরের কি আর শান্তি আছে? এবার চোরে সব কিছু হলাই দিছে দৌড়। মালিককে হজা লেগে গেছে, তো তার চুরি করার কোনো লাইন নাই। তো চোর মালিক হজা লেগে গেছে, এবার চোরে সব কিছু হলাই দিছে দৌড়। তো দৌড় দিছে, দৌড়ে যেতে যেতে পিছিয়ে দিয়ে আবার কেনা মানুষ সব কিছু চোর দিয়ে দৌড়ানি শুরু করছে। তো দৌড়ানি শুরু করছে, এবার তার দৌড়ে যেতে চোরের একটু স্পিড থাকবে। তো চোর মারা গেছে। তো চোর মারা গিয়ে দৌড়ে দৌড়ে যেতেছে, যাইতে যেতে সামনে একটা মসজিদ আছে। গভীর রাত, প্রায় 2-3টার পরে, অনেক পরে আর কি, নিশিরাত্রে সবাই, দুনিয়া মানুষ সবাই ঘুমাইতেছে। এমন সময় চোর দৌড়ে যেতেছে, নিচে মানুষ ঘুমাইতেছে। তো এই চোরের কোনো কিছু হয়েছে, সামনে দেখছে একটা মসজিদ। সামনে একটা মসজিদ থেকে চোরের তাড়াতাড়ি দরজা খুলে ছিল, মসজিদের দিকে ঢুকে গেছে। ঢুকে এসে যে লেবাস ছিল, ওই লেবাস তাড়াতাড়ি খুলে হলাইছে। বাস সাধারণ লেবাস দিয়েছিল, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, মানে এমন করা শুরু করেছে। আল্লাহর জিকির করতে শুরু করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা শুরু করেছে। এবার হেতালে দেখেছে, তাড়াতাড়ি নিয়ে ফেলে দিয়েছে। তাড়াতাড়ি ঘুম ছিল না, চোর হয়েছে, চোর না, তখন বাঁচানো লেগে না, তাড়াতাড়ি আল্লাহু আকবার বলে নিয়ে ফেলে দিয়েছে। এবার যখন গ্রামের মানুষ সব মিলে চোর দৌড়িতে দৌড়িতে মসজিদের সামনে একটা বুঝে ওঠে, একটা বুঝেছে আর কি, ওই দেখেন মসজিদের ভিতরে ছোটটা ঢুকে দিয়েছে, মসজিদের মধ্যে ছোটটা ঢুকে রয়েছে।